আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক। অনেক ত্যাগ তিতিক্ষার এই দিন, এই ঈদের দিন, ঈদুল আজহার দিন, অনেক ত্যাগের দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য, আল্লাহর রাহে সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পশু কোরবানি করে থাকতে হয় মুসলমানদের। একটা পশু, একটা প্রাণীর প্রতিও অনেক মহব্বত, ভালোবাসা হয়ে যায়। একজন বাবা তার সন্তানকে যেরকম অনেক মহব্বত করে, ভালোবাসে, এভাবেই কিছুদিন একটা প্রাণীকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তো ওই প্রাণীর প্রতি ভালোবাসাটা অনেক গভীর হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে অনেক ভালোবাসতেন। ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা হুকুম করেছে পরীক্ষা করার জন্য যে আপনি আপনার প্রিয় বস্তু কোরবান করতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আস-সাফফাতে বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার সঙ্গে কাজ করিবার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার সন্তানকে জানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে যে তার সন্তানকে আমি জবে করিতেছি। তো পরবর্তীতে তার সন্তানের কাছে গিয়ে অভিমত জানার জন্য গেলেন যে হে আমার বাবা, হে আমার সন্তান, হে আমার পুত্র, আল্লাহর তরফ থেকে আমি স্বপ্নে দেখতেছি যে তোমাকে আমি জবে করিতেছি, এখন তোমার অভিমত কি? সন্তানও এরকম হিম্মতওয়ালা, ঈমানওয়ালা সন্তান বলেছে, ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মারু, ও আমার পিতা, আপনার প্রতি আল্লাহ যা আদিষ্ট করেছেন, যা হুকুম করেছেন আপনি করেন, আমি এর মধ্যে একমত, কোনো দ্বিমত নাই আমার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন। ফালাম্মা আসলামা, যখন বাপ এবং সন্তান উভয়ই আল্লাহর এই বিধানের জন্য, এই বিধান পালন করার জন্য আনুগত্য প্রকাশ করিল, তারা দুজনেই সম্মতি দিল, আগ্রহ প্রকাশ করল। তো আল্লাহ তাআলা জীবনে অনেক পরীক্ষা নিবেন। এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধরা, সবর করা, আল্লাহর হুকুম আসলে আল্লাহর হুকুম মানা, এই ত্যাগ তিতিক্ষার দিবস আল্লাহ রাব্বুল আলামিন সেই নববী, সেই কার্যক্রম কিয়ামত পর্যন্ত মানে উম্মতের মধ্যে জারি রাখার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এই বাপ পিতার আনুগত্য, এই কোরবানি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখবেন উম্মতে মুহাম্মাদির মাধ্যমে। উম্মতে মুহাম্মাদি প্রতি বছর জিলহজ মাসে, 10 জিলহজ মাসে কোরবানি করে থাকবেন, পশু কোরবানি। মূলত আমরা কোরবানি করে থাকি, গোস্ত তো আমরা খাই, আল্লাহ তো গোস্ত নেন না, গোস্ত চান না। কিন্তু আল্লাহ দেখতেছেন যে আমাদের কোরবানিটা, আমাদের তাকওয়াটা। একটা পশুকে আপনি কিনলেন, এটার প্রতি 4-5 দিন
খাটাখাটনি করলেন, মহাব্বত করলেন, কত মায়া জড়ায় যায়। এই পশুর চেহারার দিকে তাকালে অনেক কষ্ট লাগে যে একটা অবহেলা প্রাণী, যখন আমি মায়া লেগে যাবে, যখন আমি এটাকে কোরবানি করব, তখন আমার কলিজা ছিঁড়ে যাইতেছে, এরকম কষ্ট। কিন্তু তাও কোরবানি করতে হইতেছে। কেন? আল্লাহর হুকুম মানার জন্য। এই যে পরীক্ষাটা, এই যে কষ্টটা ত্যাগ করা, একদিকে এই পশুর জন্য মায়া লাগতেছে, খারাপ লাগতেছে, যখন এই পশুর কথা ভাবি কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু এক আল্লাহর জন্য করতে হবে। এটাই হলো কোরবানি, ত্যাগ, তিতিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরবানি করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যখন যেই আদেশ দিবেন সে আদেশ করার তৌফিক দান করুক। সবাইকে শেষবারের মতো জানাচ্ছি পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।